সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ভারতে টালমাটাল পরিস্থিতি। এই আইন বাতিলের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। অযৌক্তিক আখ্যা দিয়ে তারা এই আইন বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে মুসলমানদের ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য রাখায় নতুন করে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রাখেন, হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন, যদি না দেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? বুধবার ভারতের সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ৭৩টি পিটিশনের শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথের বেঞ্চ ওয়াকফ বাই ইউজার ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছেন। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদে টানা ৫ দিন ধরে বিক্ষোভ করছেন দেশটির মুসলিম নাগরিকরা। এই বিক্ষোভে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আদালতে প্রধান বিচারপতি এই ঘটনাকে উদ্বেগজনক বলেও দুঃখ প্রকাশ করেছেন। ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তি ওয়াকফ হিসাবে গণ্য হয়। এসব সম্পত্তির কাগজপত্র না থাকলেও ওয়াকফ বাই ইউজার আইনে মুসলমানদের বলে গণ্য হয়। তবে নতুন আইনে বলা হয়েছে বিরোধপূর্ণ বা সরকারি জমি অর্থাৎ কাগজপত্র আছে এমন জমিতে এটি প্রযোজ্য হবে না। পিটিশন আবেদনকারীদের পক্ষে কপিল সিবাল নামে একজন আইনজীবী বলেন, ওয়াকফ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। কয়েক হাজার বছর আগেই ওয়াকফ তৈরি হলেও এখন কাগজপত্র চাওয়া হচ্ছে। এটি বড় সমস্যা ও সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করছে। এছাড়া ওয়াকফ বোর্ডে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসককে রাখা হয়েছে। তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক হবে। পিটিশন আবেদনকারীদের আরেক আইনজীবী অভিষেক সিংভি বলেন, ভারতের ৮ লাখ ওয়াকফ সম্পত্তির মধ্যে ৪ লাখই ওয়াকফ বাই ইউজার। এটা অনেক পুরানো ও এসব সম্পত্তির ক্ষেত্রে কারো কাছে কোনো কাগজপত্র নেই। নতুন আইনে এসব সম্পত্তির বৈধ কাগজ চাওয়া হবে, আর কেউ কাগজ দিতে না পারলে তাতে রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেটা মুসলমানদের প্রতি অবিচার করা হবে। প্রধান বিচারপতি বলেন, আমরা শুনেছি দিল্লি হাইকোর্টও ওয়াকফ জমির ওপর তৈরি। এই জমি ওয়াকফ সম্পত্তির অংশ। এই জমির কোনো কাগজপত্র নেই। যেহেতু আদালত এই জমি ব্যবহার করছে, সেহেতু আদালত এই জমির মালিক। তেমনিভাবে ১৩, ১৪ বা ১৫ শতাব্দীতে তৈরি মসজিদের কাগজপত্র না পাওয়া গেলেও ওই জমিগুলো মসজিদেরই জমি। আল ইমরান, সময়ের আলো।